जय राधा माधव जय कुंज विहारी गोपीजन वल्लभ जय गिरिवरधारी यशोदनंदन भज जन रंजन यशोदनंदन भज जन रंजन जटा बिहारी जय राधा कुंज बिहारी जय राधे जय राधे जय राधे 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नारायण सुनाचन तन देवेश्वरते वैश्व ततो अजयमुद्र ओम तत्सरं 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 भगवान श्री कृष्ण ओम अस्य श्रीमद् भागवत गीता मालमंत्र श्री भगवान वेद श्री विष्णु श्रीमद् हास्य विजय धरण करते मौन श्रवण कीर्तन ओम गतरंद शरण जय शरण तास्मै श्री गुरु नमः श्री स्थापन ज्ञान भूत भगवान ललितांत नमः श्री गुरु श्री भगवान श्री कृष्ण तंत्र राधा शमतन शमगे तंग तांग श्री कृष्ण सुंदर देव जगतपति गोविंद गिरिंद्र राधा नमः ततदांच रंग राधे श्री विष्णु मनरपि वांचा कुलपति पाशन देवस्य परित्राण भावना वैष्णव भगवान नमः जय श्री कृष्ण चैतन्य नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्रीमद् भागवतम कथामृत प्राण बोल हरि इसका पाठ करबो গোপালগণে কেহ কেহ বা খণ্ড কাদির মধ্যে নিম্ন পত্র লুক্ষায়িত করিয়া কেহ বা ক্ষুদ্র পাষাণ খণ্ড লুক্ষায়িত করিয়া কেহ বা অতিরিক্ত লবণাক্ত করিয়া কাহার মতো অর্পণ করেন তাহা খাইয়া সে যখন মুখ বিকৃত করে তাহা দেখিয়া সকলেই প্রমানন্দে করতাল ও বাদ্য করিয়া উচ্চ হাস্য করিতে থাকেন কখনো বা গোপালগণ পরস্পরের সঙ্গে লড্ডুকাদি নিক্ষেপ করেন কখনো বা পরস্পরের মস্তকে দধি ক্ষীরাদি ঢালিয়া দেন কখনো বা পরস্পরের শিকা ও ভোজন পাত্রাদি দূরে নিক্ষেপ করেন এইরূপে কৃষ্ণ ও গোপালগণ পরমানন্দে হাস্য কৌতুকাদির মহাসিন্ধু উচ্ছ্বসিত করিয়া যমুনা পুলিনভূমিতে বন ভোজনের আনন্দ উপভোগ করিতে লাগিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গোপ সহগণকে নিয়ে দ্বীপে ভোজনে বসেছিলেন তখন সবাই যে যা কিছু বাড়ি থেকে এনেছে তার সবাই একজন একজনকে খাওয়ায় খাবার সাথে লবণ মিশিয়ে দিয়ে অনেকজন লবণ মিশ্রিত যখন খাদ্য গ্রহণ করে লবণ করার আগে দেয় তখন আর একজন হাস্যকৌতুক পক্ষ বাদন শুরু করে কেউ বা দধি একজনের মাথায় ঢেলে দেয় কেউ ক্ষীর ঢেলে দেয় কখনো বা কারো পাত্র এদিক থেকে ওদিকে সরে ফেলে দেয় এভাবে আনন্দ ঘন মুহূর্তে মাধ্যমে তারা বনভোজনের আনন্দ করে থাকে ভোজনকালে শ্রীকৃষ্ণ তার বাঁশিটি বাম দিকের উদর ও বস্ত্র সন্ধির মধ্যে অর্ধ প্রবিষ্ট হয়ে রাখিয়া বাম কক্ষে সিংহা ও বেত্র রাখিয়াছেন ভগবান শ্রী তার বাঁশি বাম দিকের পক্ষে বস্ত্রের ভেতর অর্ধেক ঢুকে ভরে রাখেন অর্ধ প্রবিষ্ট করে রাখেন এবং বেত্র সিংহা রাখিয়াছেন দক্ষিণ হস্তে দধি মাখা অম্লের গ্লাস এবং বাম হস্তে কদলি লবলি প্রভৃতি ফল রাখিয়া একবার দক্ষিণ হস্তে অন্য একবার বাম হস্তে কদলি বল প্রভৃতি ফল ও লড্ডুকাদি মুখে দিতেছেন ভগবান তার দুই হাতে কোনো হাতে অন্ন মুখে দিচ্ছেন কোনো হাতে বাম হাতে ফল মুখে দিচ্ছেন ডান হাতে অন্ন মুখে দিচ্ছেন এভাবে কখন বা দুই হস্তে স্থির রাখিয়া মুখ বাড়াইয়া গোপ বালকগণের ভুক্তা বিশিষ্ট লড্ডু
খড্ডকাদি গ্রহণ করিয়া তার চর্বণ করিতেছেন। কখনো বা জিহাদ স্থির করিয়া মুখ বাড়িয়ে দিয়ে তার ভক্ত সখাগণের পাত্র থেকে মুখ দিয়ে খাবার গ্রহণ করতেছেন। তাদের ভক্তদের মানে ভোক্তা বিশিষ্ট, ভক্তরা যা খাইয়া কিছু পাত্রে রেখে আছে ওগুলা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে গ্রহণ করতেছে। সে মুখ দিয়ে নিয়ে সেগুলা খাইয়া কোনো আনন্দ সহকারে চর্বণ করিতেছে। গোপালগণের মধ্যে উদ্ভবিষ্ট হইয়া উচ্চ হইয়া ভগবান শ্রীকৃষ্ণ গোপালগণের মাঝখানে বসিয়াছেন। কৃষ্ণকে এইভাবে ভোজন করিতে দেখিয়া ঊর্ধ্বাকাশে মেঘান্তরালে অবস্থিত ব্রহ্মা এবং ইন্দ্রাদি দেবগণ একবার বিস্ময় ও পরমানন্দে আত্মবিস্মৃত হইয়াইতে লাগিলেন। আর মনে মনে ভাবিলেন যে অনন্ত চিন্ত লীলা সুধা সিদ্ধি ভক্তবৎসল শ্রীকৃষ্ণ কি অপূর্ব প্রেমাধীনতা সমন্বিত লীলা মাধুর্য। যাজ্ঞিকগণ যজ্ঞানুষ্ঠানকালে বেদ মন্ত্র সংস্কৃত যজ্ঞাগ্রভাগ লইয়া পুরুষোক্তাদি বৈদিক স্তোপাঠ এবং নানাবিধ মন্ত্রোচ্চারণ করিয়া শ্রদ্ধাপূর্বক সমাপন করিল। তাহা যাহাকে কখনো প্রত্যক্ষভাবে তাহা গ্রহণ করতে দেখা যায় না, সে সর্ব যজ্ঞ ভোক্তা পরম পুরুষ যজ্ঞ পুরুষ শ্রীকৃষ্ণ পরমাগ্রহ সহকারে গোপালগণের ভক্তা বৈশিষ্ট্য খণ্ডুল আদি ভোজন করিতেছেন। যেখানে বেদগণ ব্রাহ্মণ পণ্ডিতগণ যজ্ঞে ঘৃতাহুতি দিয়ে বিভিন্ন ফল যজ্ঞে আহুতি দেন, তারপর যখন ভগবান শ্রীকৃষ্ণের সেসব যজ্ঞাদি আদি ভোগ করিতে সরাসরি দেখা যায় না, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার গোপ সখাগণের পাত্রের ভোজন উচ্ছিষ্ট ভোজন তিনি নিজে মুখে গ্রহণ করে আনন্দের সহিত চর্বণ করতেছেন। তাহা দেখিয়া ঊর্ধ্বাকাশে মেঘের অন্তরালে দেবগণ ব্রহ্মা বিস্মিত হয়ে গেল। পরমহংস শিরোমণি শ্রী সুখদেব শ্রীকৃষ্ণের পরম মধুর বাল্যলীলা কীর্তন করিতে করিতে পরানন্দে অধীর হইয়া গেলেন। শ্রী সুখদেব গোস্বামী পরমহংস শিরোমণি শ্রী সুখদেব শ্রীকৃষ্ণের পরম মধুর বাল্যলীলা কীর্তন করিতে করিতে পরানন্দে অধীর হইয়া গেলেন। বাল্যলীলাম সর্বরসাবিষ্ট মহারাজ পরীক্ষিতে গদ স্বরে বলিলেন, হে ভরত কুলপতি, কৃষ্ণ গোপালগণ এভাবে ভোজন লীলার সমস্ত এবং নানাবিধ হাস্যগত ক্রিয়া বিহারাদিতে আত্মারা হইয়া কতকাল যে অতিবাহিত করিলেন তাহা জানি না। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেন, হে ভরত, ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা মাধুর্য এভাবেই মিলিয়ে গেছে। কৃষ্ণ গোপালগণ এভাবে ভোজন লীলা সমস্ত এবং নানাবিধ হাস্যকুত ক্রীড়া লীলা শক্তি প্রেরণায় হঠাৎ এক অঘটন ঘটিয়া গেল। তাদের ভোজন করার সময় এক অঘটন ঘটিয়া গেল। অঘটনটা কি? কৃষ্ণ গোপালগণ ভোজনারম্ভের পূর্বে তাদের গোবৎসগণকে অদূরবর্তী সুকুমল তৃণক্ষেত্রে ছাড়িয়া দিল। ভোজনারম্ভ করিয়াছিলেন। কৃষ্ণকে মাঝে বসে তাহারা চতুর্দিকে অসংখ্য ঘনমণ্ডলাকারে উপবিষ্ট গোপালগণ ভোজনারম্ভের পর কিছুক্ষণ গোবৎসগণের উপর দৃষ্টি রাখিয়াছিলেন। তখন গোবৎসগণ তৃণভক্ষণ করিতে করিতে এক একবার তৃণ কবলমুখীরা করিয়া অনিমিষ নয়নে কৃষ্ণের দিকে দৃষ্টিপাত করিয়া তৃণ চর্বণ করিতেছিলেন। গোবৎসগণ যখন গরু বাছুর আর কি, তো তখন 5 বছর বয়স, তখন ওই বাছুরগুলা ছাড়াইছে যে ঘাস খাইতে আছে, বাছুরগুলা তখন ঘাস খায় আর চাবায় আর কৃষ্ণের দিকে তাকায়। কিন্তু ঘটনাটা ঘটেছে কি, কৃষ্ণ যখন আনন্দে মাতোয়ারা হইয়া দুপুরের ভোজন করতে বসছে গোপ সখাগণ সহ, তাদের খাইতে খাইতে আর ওই গোবৎসগণ তার মনে নাই। গোবৎসগণ কি করতো, এই কখনো তৃণলতা ভোজন করতো, কখনো কৃষ্ণের দিকে তাকাইতো, মানে কৃষ্ণের কখনো নয়ন ছাড়া করতো না। গোবৎসগণও কৃষ্ণের নয়ন ছাড়া করতো না, খাইতো ঘাস চাওয়াইতো আর কৃষ্ণের দিকে তাকাইতো। দেন পানি, তারা কত ভাগ্যবান,
এই জন্য বলে বৃন্দাবনের লতা পাতা তরু বৃক্ষ পড়া যত পশু জীবজন্তু আছে সবাই ভাগ্যবান। তারা ভজন ছাড়াই মানে ভজন ছাড়া কি আর বৃন্দাবন জন্ম করছে নাই। বৃন্দাবন যারা আছে তারা অনিমিষ নয়নেই ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পায়, যারা সাধুর অন্তরন্ত পারে না। তো ইয়া কিন্তু যখন ভোজন বিলাসের পরমানন্দ রস শ্রবণে পুলিন ভূমি প্লাবিত হইয়া গেল, মানে যখন তারা ভোজন করতে হতে আনন্দের সহিত আত্মারা হয়ে গেছে, কৃষ্ণ কি করছে তার সখাদের উচ্ছিষ্ট পাতে যা আসলো খাইয়া দুই হাত নিজের একজা স্থিরেকে মুখ দেয়া বাড়িয়া বাড়িয়া গোপ সহ পাতের তনে মুখ দেওয়া বাড়িয়া লইয়া লইয়া শ্রবণ করে খাইতো আনন্দের সহিত, বুঝছেন? এই জন্য বলছে বেদগণ বিজ্ঞ পণ্ডিতগণ যেখানে যজ্ঞে বিভিন্ন ঘি ফলাতে আহতি দিয়েও ভগবান শ্রীকৃষ্ণকে খাইতে দেখেন না, সরাসরি যজ্ঞজ্ঞ ভোজন করতে দেখেন না, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কেমন পাতার তো নিজে খাইতেছে, এও কি সখারা যেটা খাইয়া থুইছে এটি খাইতেছে। এই দৃশ্য মেঘের আড়ে থাকিয়া দেবতা এবং ব্রহ্মায় দেখে আচ্ছাদিত হয়ে গেল। হ্যাঁ, যিনি মুনিন্দ বৃন্দ যত মুনি ঋষিগণ তা চিন্তা করতে পারে না। যখন তারা খাইতে খাইতে আনন্দের সহিত একে অন্যের দুষ্টু, কারো মাথা দধি ঢেলা দেয়, কারো থাল মেলা মেলা দূরে হালা দেয়, মানে তারা আনন্দের সহিত বনভোজন করতেছে, বুঝলেন? তখন তাদের ওই গোবৎসক তার মনে ছিল না। গোবৎসক যখন দূরে দূরে তৃণমূলতা খাইতে আছে, তারা এই জিনিসটা ভুলে গেছে। তাদের চিত্তবৃত্তি শ্রীকৃষ্ণ লীলা মাধুর্য সিন্ধুতে ডুবিয়া গিয়া তাহাদেরকে বাহ্য গান বিহীন করিয়া দিয়াছিল। তাদের বাহ্যিক কোনো হৃদায়ত জ্ঞান ছিল না, যে বাইরে আমাদের বাজুগুলা খাইতেছে তার কি অবস্থা আছে এই ধরনের কোনো আর খেয়ালই আসলো না। সেই সময় গোবৎসগণ তৃণভক্ষণ করিতে করিতে তৃণ লোভে ক্রমশ অগ্রসর হইয়া গোপ বালকনের দৃষ্টিপথে বহির্ভূত হইয়া গেল। গোবৎস কি গেল, নতুন নতুন ঘাস খাইতে খাইতে তারা আরো ভিতরে ঢুকে গেছে গা। আর বালকরা গোপালকরাও তাদের বাছুরের প্রতি দৃষ্টি রাখতে পারে নাই, অনেক দূরে চলে গেছে। তারপর হঠাৎ একবার গোপালগণ তৃণক্ষেত্রে দৃষ্টিপাত করিয়া গোবৎসকে না দেখে একেবারে অধীর ও শঙ্কাকুল হইয়া কৃষ্ণকে বলিল, ভাই কৃষ্ণ, অদূরবর্তী তৃণক্ষেত্রে গোবৎসগণ তৃণভক্ষণ করিতেছিল, কিন্তু এখন আর তাদের একটিকে একটিকে দেখিতে পাইতেছি না। মানে হঠাৎ যখন তাদের বাছুর কথা মনে পড়লো, তখন গোপালকরা কি করলো, দেখলো যে তাদের বাছুরগুলো নাই। কৃষ্ণ, ভাই কৃষ্ণ, বড় চিন্তায় আছি, কিন্তু আমাদের বাছুরগুলো তো একটাও দেখতে পাইতেছি না। আর কথা না, বাছুরগুলো একটাও দেখতে পাইতেছি না। কৃষ্ণ কি করলো, সেই অজগরটা বধ করিয়া তুমি তো তাহার মৃতদেহ অগ্নি দ্বারা দগ্ধ করিবার ব্যবস্থা করো নাই। শুনিয়াছি মৃত সর্পের দেহে অগ্নিসংযোগ না করে তাহারা আবার বাতাসে পুনর্জীবিত হয়। তারা বলো কি যে তুমি মৃত সর্পটা যে সাপটা মারলা অজগরটা, তার মাইরা তো পড়া দাও নাই। শুনছি মৃত সাপ না মাইরা পড়া না দিলে এটা আবার জীবিত হয়ে ওঠে। তারা সকালে বলতে আছে কৃষ্ণকে। তবে কি সে অজগর আবার জীবিত হইয়া আসিয়া গোবৎসকে গ্রাস করিল? তোর কি সে অজগরা জীবিত হয়ে আবার কি আমার বাছুরগুলো খেলেছে? নচেত গোবৎসগণ তো কখনো আমাদের নিকট হইতে দূরস্থানে যায় না। হায়, আমাদের সমস্ত গোবৎসগুলি আমাদের অশব্দবশত বিনষ্ট হইল। হায়, আমরা বাড়ি গিয়া পিতা মাতা নিকটে কি বলিব? তারা আমার চিন্তা করে গেছে, তাহলে আমাদের বাছুরগুলা গেল কই? অজগরে কি আবার জীবিত আমার বাছুরগুলা আবার খেয়ে ফেলছে? না, এটা হলো ব্রহ্মার একটা লীলা। ব্রহ্মায় ওই তৃণলতা সৃষ্টি করিয়া গোবৎস করে ঘাসের লোক দেখে দেখে অনেক দূরে নিয়ে গেছে, বুঝলি? এটা এখন আস্তে আস্তে আইতেছে। কৃষ্ণ ডগিয়ে গেছে। গোবৎসগণ না দেখিয়া গোপালগণ তাদের বিনাশ শঙ্কায় বিকুল হইয়া এরূপ নানাবিধ বিলাপ করিতে করিতে ভোজন ত্যাগ করিয়া উঠিলেন এবং তাহাদের অনুসন্ধান করিবার জন্য তৃণক্ষেত্র মুখে বাইরে যাইতে উদ্যত হলেন। এবং তাদের খোঁজার জন্য গোপালগণ সবাই খাবার বন্ধ করে দিয়া বুঝতে শুরু করলো কোথায় আছে দেখি।
গোপালগণে বিকল দেখিয়া এবং তাহাদেরকে ভোজন ত্যাগ করিতে দেখিয়া কৃষ্ণ অত্যন্ত বিকুল হইলেন এবং বলিতে লাগলেন, বন্ধুগণ, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভোজন ত্যাগ করিও না। এতক্ষণ নানাবিধ হাস্য কৌতুক আদিতে তোমাদের ভোজন হয় নাই। তোমরা যদি ভোজন ত্যাগ করো তাহলে আমি অত্যন্ত দুঃখিত হইব। এই সকারাতন্ত অত্যন্ত দুশ্চিন্ত হতে বারো করে ভোজন শেষ হয় নাই, বুঝলেন, ভোজন অনেক রয়ে গেছে। কৃষ্ণ যখন দেখলো সখাগণ চিন্তায় বেকুল হয়ে গেছে, গোবৎসগুলো পাইতেছে না, তখন তারা ভোজন করা তাদের সখা করে ভোজন করার জন্য কৃষ্ণ কি করলো, ভাই তোমরা কোনো চিন্তা করো না, গোবৎসগণকে আমি খুঁজে বের করতেছি, তোমরা ভোজন শেষ করো। তোমরা যদি ভোজন না করো তাহলে আমি খুব দুঃখিত হইব। তোমরা নিশ্চিন্ত মনে ভোজন করো, আমি তোমাদের সমস্ত গোবৎসগণকে এখানে লইয়া আসিতেছি। তোমরা তো সকলেই জানো, আমি যদি গোবৎসকে ডাকি তাহলে তাহারা যত দূরে থাক না কেন তৎক্ষণাৎ দ্রুতবেগে আমার নিকটে আসিয়া উপস্থিত হয়। কৃষ্ণ কি বললো, তোমরা যেও না, তোমরা ভোজন করো। তোমরা তো জানো গোবৎসগণ যত দূরে থাকুক, যদি আমি ডাক দিই সবাই আমার সামনে হাজির হয়। দেখেন কত লীলা ক্ষেত্র। বাসুর ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো শুরু করে, বাসুর সব যত দূরে থাকুক, গোবৎসগণ গাইমা তারা সবাই দূরে আর কাছে যাবে। এই জন্য কৃষ্ণ বলছে, তোমরা চিন্তা করো না, তোমরা জানো আমি ডাক দিলে সব আমার সামনে যাবো। এই কথা কইয়া সবারে ওই স্থানে খাইতে পেয়ে গেছে। অতএব তোমরা গোবৎস অনুসন্ধান করিবার জন্য বৃথা ব্যগ্র হইতেছে কেন? তারা বোধ হয় তৃণভক্ষণ করিতে করিতে ওই সুবিস্তীর্ণ তৃণক্ষেত্রের অপর প্রান্তে গিয়াছে, কিংবা রৌদ্রতাপে ক্লিষ্ট হইয়া ওই ঘন বৃক্ষরাজের শোষিতল ছায়ায় আশ্রয় করিয়াছে। তোমরা কিছুমাত্র বিচলিত হইও না, আমি এখনই তোমাদের লইয়া আসিতেছি। তোমরা কোনো চিন্তা করো না, তারা মনে হয় নতুন ঘাস খাই যায়, তারা অনেক দূরে চলে গেছে, অথবা কোনো রোদের তাপে গরমে গেছে, কোনো ছায়াতে তারা যেতেছে। তোমরা ভোজন করো, আমি এখনই তাদেরকে নিয়ে আসতেছি। এই কথা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সহকারে ওখানে ভোজন করতে বসাতে নিজে বুঝতে গেছে, কৃষ্ণ গেছে। কৃষ্ণের কথা শুনিয়া গোপালগণ শান্ত ও নিশ্চিন্ত হইলেন। যিনি সর্বজগতের সর্ববিধ ভয়হারী, যাহার নাম মাত্র আসতে গেলে স্বয়ং ভয়ে পর্যন্ত বিদরিত হয়, অধিক কি সাক্ষাৎ ভয় যাহার নামে ভয় পাইয়া দূরে দূরান্তে অপসারিত হয়, সেই সর্বাভয় প্রদাতা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যাহাদের অভয় প্রদান করেন, তাদের কি আর কোনো প্রকার ভয় থাকিতে পারে? কি বলো, ভগবান শ্রীকৃষ্ণ দেখে অভয়দাতা, কালের কাল, মহাকাল, হ্যাঁ, যাকে সবাই ভয় পায়, যার নাম নিলে সব ভয় বিদূরিত হয়, কোনো ভয় কাছে আসতে পারে না। তার আশ্বাসে গোপালগণ সেখানে বসে আবার ভোজন করতে বসলেন। তিনি আমাদের মধ্যস্থানে বসিয়া আবার নিশ্চিত মানে উপবেশন করিলেন। তুমি আমাদের মধ্যস্থানে বসিয়া ভোজন না করিলে আমরা কেউই ভোজন করিব না। তোমার ওই হাসি মাখা প্রীতি ভরা মুখ খাইয়া দেখিলে আমাদের মুখে ভোজ্য দ্রব্য উঠিবে না। অতএব আমরা এই হাত দিয়ে তুলিয়া বসিয়া থাকিলাম, তুমি ফিরিয়া আসলে আমাদের হাতের এই খণ্ড লড্ডুকাদি তোমার মুখে দিয়া তারপর খাইতে। সখাগণ কতটুকু ভক্ত কৃষ্ণের, বুঝে তোমার মাঝে না রাখলে আমাদের ভোজন হবে না। তোমার হাসি মাখা মুখ না দেখে আমরা খেতে পারি না। তোমাকে মুখে আগে তুলা দিয়া পরে আমরা খাই। আমরা খাইলে আমাদের লাড্ডু যা আছে তোমাকে খাওয়াই, যেটা সুস্বাদু বেশি। এই বলছে, ঠিক আছে, আমরা হাত তুলে রাখলাম, আমরা এখানে বসলাম, আমরা এখন খাবো না। তুমি গোবর সঙ্গে নিয়ে আসো, তোমাকে মাঝে বসিয়ে তোমার রূপ মাধুর্য লীলা আস্বাদন তোমার বদন খানি দেখতে দেখতে আমরা আবার ভোজন শুরু করবো। ভোজন তারা বন্ধ রাখছে কৃষ্ণের জন্য। তারা বলছে, না, তুমি আসলে আমরা খাবো, যাও তুমি বাস্তবকে নিয়ে আসো, আমরা বসে এলাম। গোপালগণের সখ্য প্রেম মাখা এই কথাগুলি শুনিয়া কৃষ্ণ পরম প্রীত হইলেন। কৃষ্ণ আনন্দ পাইছেন, খাইছে। আমার সখাগণ আমার ছাড়া খাইব না, দেখছ কত বড় ভক্ত। তুমি আসলে পরে আমরা আবার ভোজন শুরু করবো।
ওই বাসুর লিগে দেই হ্যাঁ বলিলেন আচ্ছা তাই হইবে কিছু কথা ঠিক আছে তাই হইবে আমি আসলে তোমরা ভোজন করিও তোমরা একটু অপেক্ষা করো আমি এখনই বৎসঙ্গে লইয়া আসিয়া আবার সকলে মিলিয়া পরমানন্দে ভোজন করি আর তোমরা বসো আমি এখনই গোবৎসগণ নিয়ে আসতেছি আসলে আমরা একত্রে আবার ভোজন শুরু করব এই বলিয়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাহার বড় আদরের অসীম ভালোবাসার গোবৎসগণকে অন্বেষণ করবার জন্য ক্ষেত্রাভিমুখী অগ্রসর হইলেন এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ কি বললো সামনে অগ্রসর হইল খুব সহজে এখানে বসে রেখে ভোজন কালে কৃষ্ণের যেমন বাম দিকে উদর বস্ত্র সন্ধিতে বাসিটি অর্ধ প্রবিষ্ট হয়েছিল বাম পক্ষে সিংহা ও বেত্র ছিল দক্ষিণ হস্তে দধিমাখা অম্লের গ্লাস এবং বাম হস্তে লড্ডু কৌদ্দি প্রভৃতি ছিল ও বৎসনে গমনকালে তাহা সেভাবেই থাকিল মাঝে কুমোরে যখন বাসি অর্ধেক ঢুকিন অর্ধেক বেরিয়ে আসলো না তার বামাতে কি আসলো লড্ডু ফল ফল দিয়ে ডানাতে অন্য তাহলে দধির টক দই গ্লাসটা হাতে যেমনি আসলে এমনি লইয়া ভগবান শ্রীকৃষ্ণ আটা হচ্ছে বুঝলেন নি এগুলো এমনি রয়েছে হাত লইয়া আটা হচ্ছে যেমনি আসলে এমনি লই ওই গোবৎস খুঁজতে পেরে গেছে গোবৎসগণের খোঁজে তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া গোপালকে আবার ভোজনে প্রবৃত্ত করবার জন্য তাহার এত ব্যগ্রতা যে তিনি গমনকালে হাতে দধুই গ্লাস ফেলিয়া যাইতে কিংবা গোপালগণের প্রদত্ত মুখ বিপরস্ত অর্ধ চর্বিত লড্ডু কাদিও পরাদরণ করিয়া যাইবারও সময় পাইলেন না এই যে অবস্থা ভোজন করিতেছিলেন সে অবস্থায় উঠিয়া চলে গেলেন মানে যখন উনি খাইতেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন খাওয়ার অবস্থা ছিল আর তো মুখে ওই যে তার বুক সহ পাতে লাড্ডু গাদি মুখ হইলে সাবান ছিল এই সময় তো খোঁজ করলো কি বাচ্চাগুলো হারিয়ে গেছে পাইতেছে না ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থায় যেমনে যেমনে আসলো মনে বাসে অর্ধেক ঢুকানো ছিল হাতে বামাতে সিংহা বেনু আসলো বামাতে লাড্ডু গাদি বলা দিয়ে আসলো আর ডাইনাতে অম্লের গ্লাস মানে টক দধির গ্লাস আসছিল এই অবস্থায় মুখে লাড্ডুও ছিল সবাইটা ছিল এই অবস্থায় তিনি বাসন বুঝতে পারে গেছেন আর ওই সবুজ অংশ একত্রে খাইব এই জন্য সে দেরি করে নাই কিছু বুঝছো জয় সর্ববিদ প্রভৃতি শ্রুতিবাক্য যাহাকে সর্ববিধ গানে আকার বলিয়া ঘোষণা করিতেছেন যাহার শরণাশ্রয় করিয়া বেশ নারদাদি মুনিগণ সর্বজ্ঞতা লাভ করিয়া জগতে পূজিত হইতেছেন সে সর্বজ্ঞ বন্দনীয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বাৎসল্যে আত্মরা হইয়া অজ্ঞের মতো আমার গোপসখাগণ আমার গোবৎসগণ কোথায় ভাবিয়া বিকুল হইয়া বনে বনে পর্বতের গুহায় গুহায় কুঞ্জে কুঞ্জে সর্ববিধ বিবৃত স্থানে সর্বত্র অন্বেষণ করিয়া গোবৎসগণকে লইয়া আসিবার সংকল্প করিয়া যাত্রা করিলেন কি বললো মানে যাহার শরণাস্ত করিয়া ব্যাসদেব নারদ মুনিগণ সর্বজ্ঞতা লাভ করিয়া জগতে পূজিত হইতেছেন তার চরণে আশীর্বাদ পাইয়া বুঝলি ব্যাসদেব বেদব্যাস নারদ মুনিগণ জগতে পূজিত হইতেছেন সেই সর্বজ্ঞণ বন্দনীয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত বাৎসল্যে আত্মরা হইয়া অজ্ঞের মতো সে মায়ের খুব সহকারের ভালোবাসায় এত মুখরিত সে এখন অজ্ঞের মতো কিছু জানে না বুঝলি অজ্ঞের মতো আমার গোবৎসগণ কোথায় মানে আমার বাসুগুলা কোথায় মানে আমার কিছু জানে না আচ্ছা উনি তো এক নিমিষেই বইয়ে দেখতে হবে যে কোন জায়গায় আমার তো এমনিতেই বুঝে যে কোন জায়গায় আছে এটা একটা ভগবানের লীলা খেলা সে নিজে কি করলো আমি কিছু জানি না বুঝছে সে গোবৎসকে খুঁজতে পারে গেল এই খুঁজতে পড়ে গেল দেখলো বনে বনে পর্বতের গুহায় গুহায় কুঞ্জে কুঞ্জে মানে কোনো জায়গা ভগবান বাদ রাখে নাই গোবৎসগণ খুঁজতে গিয়া সব কিছু সেগুলি ঘুরে আসা পড়ছে সময় যা আসবার সংগ্রহ করে যাত্রা করলেন শ্রী ভগবান স্বয়ং গান শুরু হইল বক্তব্য আসল করে তিনি একেবারে গানহীন হইয়া পড়েন মানে যিনি গানের আধার তিনি ভক্ত আসলের গুণে কিছু যায় না অজ্ঞ যাহার ইচ্ছা শক্তিতে যাহা শাসন বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হইতেছে তিনি ইচ্ছা করিলে কি তাহার বৎসগণকে তৎক্ষণাৎ
নিজ নিকটস্থ করিতে পারেন না। কিন্তু গোপালক ও গোপৎসগণের প্রেমে তিনি এমনই আত্মহারা যে তাহার তখন নিজ অচিন্ত শক্তির কথা মনেই নাই। তাই তিনি প্রকৃত মুগ্ধ বালকের ন্যায় গোপৎসগণকে অন্বেষণ করিবার জন্য অগ্রসর হইলেন। ভগবানের শ্রীকৃষ্ণ হল অনন্ত গুণে আধার, অনন্ত শক্তিশালী। তিনি কি পারতেন না এখানে বসে গোপৎসঙ্গে টাইনে কাছে আনতে? এটি বলছে যেমন ভাগবত কথা গীতায় যে সে যিনি অচিন্ত শক্তিশালী, অচিন্ত জ্ঞানের আধার, তিনি এখানে বসিত টাক দিলে গোপৎসঙ্গ এখানে আসে বলতো, কিন্তু তার এইসব লীলা শক্তি কথা সেই মধ্যে স্মরণে ছিল না। সে অজ্ঞের মতো তাদেরকে খুঁজতে পার পর্বতের গুহায় চলে গেল। ধন্য তাহার লীলা মাধুর্য, ধন্য তাহার ভক্ত বাৎসল্য, ধন্য তাহার প্রেমাধীনতা। সর্বগণ শিরোমণি শ্রীকৃষ্ণের মুগ্ধ বাল্যলীলা বড়ই চমৎকার। তিনি সর্বাকর্ষক প্রবরানন্দ স্বরূপ হইয়া গোবৎস গণের প্রেমে আকৃষ্ট হইয়া তাহাদেরকে অন্বেষণ করিতে চলেন। সেই গোবৎসগণ এতই ভালোবাসত, দেন গোবৎসগণ এবং গোপ সখাগণ তার পরম প্রিয় ছিল। এই জন্য গোবৎসগণের প্রেমের টানে, তাদের ভালোবাসার টানে সে তাদেরকে খুঁজতে পেরেছে। এখানে গোবৎসগণ তৃণলতা খাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণের দিকে চাই রাখতো, চোখের পর্দা পড়তো না। অনিমেষ নয়ন, অনিমেষ নয়ন মানে যার চোখের পর্দা পড়তো না, অনিমেষ নয়ন বলা হয়। সেই গোবৎসগণের প্রেমে এবং গোসগণের প্রেমে ভগবান এতই অন্ধ হয়ে গেছে যে তাদের ছাড়া কিছুই বোঝেন। তাদেরকে সেই গোবৎসগণ খোঁজার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বেরিয়ে গেলেন গোসগণ বসে রেখে। কত শত শত যোগেন্দ্র মনীন্দ্রগণ যাহাকে অন্বেষণ করিবার জন্য ধ্যান স্থিত লোচনে নির্জন বন গৃহ গুহা প্রভৃতি আশ্রয় করিয়া কত শত শত বৎসর অতিবাহিত করিতেছেন, সে তিনি আজ গোবৎসগণের সন্ধানের জন্য ব্যাকুল হইয়া নির্জন বন গিরি গুহা প্রভৃতি দেখি অগ্রসর হলেন। কত শত শত মুনি ঋষিগণ, মনীন্দ্র বৃন্দ যোগীগণ যাকে অন্বেষণ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ খোঁজার জন্য কত বৃক্ষতলে বনে গুহায় বসে চোখ বন্ধ করে তাই ভগবানের ধ্যানে মগ্ন হয়ে বসে আছে, ভগবানের খোঁজে। আর ভগবান সেখানে গরু বাছুর খুঁজতে গেছে, দেখছেন? যাকে খোঁজার জন্য মুনি ঋষিগণ, মুনীন্দ্র যোগীন্দ্র তারা পর্বত গুহায় বসে ধ্যান কথা আছে অর্ধনিমিত নয়নে, অর্ধমর্দিত নয়নে। আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গোবৎসগণ খুঁজতে নিতে পেরে গেছে। অচিন্ত তার লীলা শক্তি, অচিন্ত লীলা খেলা। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় ভগবান কথা অমৃত হরি হরি ভগবান হরি হরি। জয় 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 গৌর রাধা ভগবান শ্রীকৃষ্ণ কি।